বন্ধুবান্ধবরা যখন থেকে নিজেরা নিজেদের কাছে ব্যস্ত হয়েছে তখন থেকে কারো সাথে কারো কথা হয় না। রতন আজকাল বড্ড একা একা অনুভব করে। আজ প্রায় 1 বছর হতে যায়। রতনের সেই দিনটার কথা খুব মনে পড়ছে। ডিসেম্বরের শীতের রাত, পিকনিকের সিজন বলা যায়। তারা 5 বন্ধু বান্ধবী মিলে ঠিক করে পিকনিকে যাবে। রতন, বিপ্লব, যতীন, প্রিয়াঙ্কা আর সুনিতা, এরা 5 জন একই দলের বন্ধু। অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্কের পরে ঠিক হয় তারা সুন্দরবন যাবে। তাদের দলের মধ্যে একটা মেয়ের নিজস্ব 4 চাকার গাড়ি ছিল। কথা হলো সেটাতে করেই যাবে তারা। যাওয়ার পথটা যেন একটু অ্যাডভেঞ্চারাস হয়, সেই কারণে তারা সোজা সরল রাস্তা ছেড়ে অন্য এক রাস্তা ধরে এবং সেই রাস্তাটার আশেপাশে গঙ্গা নদী বয়ে চলেছে। গঙ্গার ফুরফুরে হাওয়ায় তারা নিজেরা আনন্দ করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে চলে। সেদিন দুপুরবেলা তারা সবাই বেরিয়ে পড়ে। শীতের দুপুর, আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা, তার উপর অ্যাডভেঞ্চারাস। রাস্তাটায় আলাদাই একটা পরিবেশ। যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে আসে। আস্তে আস্তে ঠান্ডার পরিমাণটাও বাড়তে থাকে। সবাই তখন গাড়ির ভেতর। ফুরফুরে ঠান্ডা কনকনে হাওয়া আসছে গাড়ির ভেতরে। তার উপর গাড়ির জানলাটা হালকা খোলা ছিল। রাস্তাটা অনেকটাই সরু। রাস্তার এক পাশে বিশাল এক বন, আরেক পাশে গঙ্গার তীর। রাত অনেকটা হয়েছে। পূর্ণিমার চাঁদের আলো জল জল করছে, আর চাঁদের আলো অন্ধকার ভেদ করে গাড়ির কাচের ওপর থেকে তাদের গায়ে এসে পড়ছে। গাড়ির পেছনে ছিল 3 জন আর সামনে 2 জন। তাদের মধ্যে একজন গাড়ি চালাচ্ছে। চাঁদের আলো গাড়ির ফাঁক ফোকর থেকে তাদের গায়ে পড়ছে। চারিদিকে হালকা বাতাস, ঠান্ডা হালকা হাওয়া কাচের জানলা দিয়ে ভেতরে আসছে। পরিবেশটা এতটা মনমুগ্ধকর, কেউ কারো সাথে কথা পর্যন্ত বলছে না, শুধুমাত্র বাইরের দিকে তাকিয়ে আছে আর পরিবেশটাকে দেখছে। চাঁদের আলোয় চিকচিকে গঙ্গার জল টলটল করছে। গাড়িতে মিষ্টি সুন্দর একটা গান চলছিল। রাত অনেক হয়েছে। এমন একটা রাস্তা, কোথাও কোনো জনবসতি নেই, একটা গাড়ি ঘোড়ার যাতায়াত নেই, রাস্তায় লাইট নেই, শুধুমাত্র চাঁদের আলো আর গাড়ির হেডলাইটের আলো অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে। হঠাৎ করে গাড়িতে চলতে থাকা মিউজিকটা ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে গেল। সবাই যে ঘোরের মধ্যে ছিল, মিউজিকটা বন্ধ হওয়ায় তারা নড়ে চড়ে উঠে বসলো। মিউজিকটা বন্ধ হওয়ার কারণ খুঁজতে লাগলো তারা, কিন্তু তেমনভাবে কোনো কারণই খুঁজে পায়নি। বেশ কিছু দূর চলতে চলতে গাড়িটাও ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে গেল। সবাই একটু বিরক্তই হলো। চারিদিকে জনবসতি নেই, কনকনে ঠান্ডা। গাড়িটা খারাপ হওয়ায় সবাই বেশ অসুবিধায় পড়ে গেল। প্রিয়াঙ্কা আর বিপ্লব টর্চটা নিয়ে গাড়ির থেকে নেমে আসে। অনেক চেষ্টা করেও কিছুতেই ঠিক করতে পারে না তারা। প্রিয়াঙ্কা আবার গাড়িতে উঠে বসে। বিপ্লব বাইরে একটা সিগারেট ধরিয়ে গাড়ির বনেটের ওপর হেলান দিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ পর বিপ্লবের কানে একটা শব্দ আসলো। শব্দটা রাস্তার পাশের জঙ্গলটার দিক থেকে। অদ্ভুত এক শব্দ,
এ যেন কোনো মহিলার শব্দ। কিছু একটা হালকা শব্দ, কিছু একটা বলছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। সে বনেট থেকে উঠে গাড়ির কাচের জানলা দিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো কেউ জঙ্গলের দিক থেকে কিছু শুনতে পেয়েছে কিনা, কারো গলার শব্দ। কিন্তু সবাই মানা করে দিল। বিপ্লব সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে কচলে দিল, আবার গাড়িতে উঠে বসলো। কিন্তু এই শীতের রাতে এভাবে গাড়িতে বসা সম্ভব না। সবাই গাড়ি থেকে নেমে গঙ্গার পাড়ে হাঁটতে লাগলো। হঠাৎ করে রাস্তার ওপাশ থেকে বিশাল বনের মধ্যে থেকে একটা আলোর বিন্দু তাদের চোখে পড়ল। তারা একে অপরকে ডেকে সেটা দেখালো। তাদের মনে হলো জঙ্গলের ভেতরে হয়তো কোনো জনবসতি আছে। গাড়িটিকে রাস্তার এক পাশে ঠেলে সাইড করে দিয়ে তারা সবাই জঙ্গলের দিকে এগিয়ে গেল। আলোর বিন্দুটা ধরে তারা এগিয়ে চলল। অন্ধকারে মোবাইলের টর্চটা জ্বালিয়ে এগিয়ে যেতে থাকলো। এভাবে প্রায় চলতে চলতে 30 থেকে 40 মিনিট কেটে গেল, কিন্তু আলোর বিন্দুটা যেমন আছে তেমনই থেকে গেল। না কাছে আসছে না বিলুপ্ত হচ্ছে। এবার তারা একটু ভয় পেয়ে গেল। পেছন দিক ঘুরে তাকাতেই দেখলো অনেকটা দূর চলে এসছে। জঙ্গলের ওই পাশে রাস্তাটা আর দেখা যাচ্ছে না। সুনিতা বলল, আমাদের আর যাওয়া উচিত নয়, গাড়িটার সামনেই থাকা উচিত। জঙ্গলের অনেকটা গভীরে চলে এসছে তারা সবাই আবার পেছন দিকে এগোচ্ছে। হঠাৎ করে তাদের মোবাইলের আলোগুলো এক এক করে বন্ধ হয়ে সুইচ অফ হয়ে গেল। একসাথে সবার একটা ভীষণ বড় ঝটকা লাগলো তাদের। সোজা রাস্তা ধরে তারা এগিয়ে চলেছে। শীতের রাতে কুয়াশায় চারিদিক ধোয়া ধোয়া লাগছে। চাঁদের আলোটা গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে ছিটে ফোঁটা পড়ছে। অনেকটা দূরে আসার পর যতীন বলে উঠল, আমরা এই জায়গাটাতে কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছিলাম, আবার ঘুরে ফিরে এই জায়গাতেই এসেছি আমরা। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে। তারা ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়ায়। হঠাৎ করে তাদের মধ্যে থেকে সুনিতা বলে, মেয়েটাকে আর পাওয়া যায় না। সবাই পাগলের মতন এদিক ওদিকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাওয়া যায় না আর তাকে। তারা ঘুরে ফিরে বারবার একই জায়গায় আসছে। হঠাৎ করে একটা গাছের পেছনে সুনিতাকে দেখা যায় বসে থাকতে, আর বড় বড় চোখ করে আকাশের দিকে তাকিয়ে আছে। সবাই তার দিকে ছুটে যায়। তার গলা থেকে এক অদ্ভুত শব্দ আসছে। অদ্ভুত ভাষায় সে কথা বলছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। তারা বুঝতে পারে সে পুরোপুরি পজেসড হয়ে গেছে। তার হাব ভাব চালচলনের সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। চারজনের আস্তে আস্তে চোখ খোলে। সুনিতাকে পজেসড অবস্থায় দেখার পর থেকে তাদের আর কিছু মনে নেই। সকালে সূর্যের আলোতে সবটা স্পষ্ট হয়। তারা গাড়ির দিকে এগোয়। গঙ্গার টলটলে জলের চকচকে আলো চোখে আসে তাদের। তারা গাড়ির দেখা পায়, কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় গাড়ির বনেটের ওপর সুনিতা বসে আছে, যাকে এত খুঁজেও বনের মধ্যে পাওয়া গেল না। সে দেখে সেই বনেটে এসে বসে আছে, আর একটা মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞাসা করছে, কোথায় ছিলি তোরা? এত দেরি কেন হলো? কেউ কোনো উত্তর দেয় না। গাড়ি নিয়ে এগোতে শুরু করে। অটোমেটিক গাড়িটা চলতেও শুরু করে। রাতে যে এত চেষ্টা করেও গাড়িটাকে ঠিক করা গেল না,
সেই গাড়িটা হঠাৎ করেই সকালে চলতে শুরু করে। বেশ কিছু দূর চলার পর একটা বিশাল ব্রিজের ওপর গাড়িটা ওঠে। গাড়ির ব্রেকটা আর কাজ করছে না। সবাই ভয় পেয়ে উত্তেজিত হয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। কিন্তু সুনিতার মুখের মৃদু হাসিটা যেন ধীরে ধীরে একটা রহস্যের হাসিতে পরিণত হয়। গাড়ির ব্রেক ফেল হওয়ায় সবাই এত উত্তেজিত আর কান্নামগ্ন, কিন্তু সুনিতার মুখে একটা রহস্যের হাসি ফুটে উঠছে। তারা বুঝতে পারে এ তাদের সুনিতা নয়, এ তো বহুরূপী। এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।